ডে 2 তে হলো স্যার মাল্টিপ্লেক্সার নিয়ে দেখাচ্ছে যে মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে একটা র্যান্ডম বুলিয়ান এক্সপ্রেশন তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, ক্লাস ওকে। সো এইটাও চ্যাপ্টার 5 এ চলতেছে, আমি আসলে চ্যাপ্টার 5 এ দেখে আসছি। সেটা হলো আমরা একটাই এক্সপ্রেশন নিয়ে কাজ করব, এ বি সি ডি। 0 1 এটা মাল্টিপ্লেক্সার 5 দ্বারা এটা ওই তো মাস্কে 10 এখন তো কোয়েশ্চেনটা কি করবি এখন? তো কোয়েশ্চেনটা কি থাকবে? এই যে কোয়েশ্চেনটা এমন থাকবে কি যে ইমপ্লিমেন্ট the given Boolean function using, মনে করো আচ্ছা শুরুতে আমি ধরলাম কি যে 16:1 মার্কস। হ্যাঁ, এটা একদম লাইক ইজি, কারণ দেখ এখানে যেহেতু 4 বিট, তার মানে কি 2 টু দি পাওয়ার 4, আমার 4টা ভ্যারিয়েবল, তার মানে আমার 16টা লাইন লাগবে, 16টা আউটপুটও আছে। এবং আর একটু রিক্যাপ করি, সেটা হলো এই যে এই নাম্বারগুলো মানে হলো এই আউটপুটে আমার 1 আসতেছে। ওকে, সো যেটা সবথেকে সিম্পলেস্ট সলিউশন, তোকে যদি বলা থাকে যে 16:1 বা জাস্ট যদি বলে যে মার্কস দিয়ে জাস্ট ইমপ্লিমেন্ট কর, কোনো মাস্ক কোন মাস্ক ইউজ করবো এটা বলা থাকতো না, তাহলে তুই একদম টু দি পাওয়ার 4 26 যে 16 সেই 16টা করবি, এরকম একটা বড় দেখে একটা মাস্ক আঁকবি। মাস্কে কি জানি কি যে 4টা সিলেক্টর থাকবে, মানে তোর 2 টু দি পাওয়ার m হইলে তোর 8টা সিলেক্টর থাকে। সো আমি এখানে 4টা সিলেক্টর দিচ্ছি, 4টা ভ্যারিয়েবল a b c d যাতে। তারপর এখানে হলো 1 এর একটা লাইন থাকবে, 0 এর একটা লাইন থাকবে। এখন আমি জাস্ট দেখে দেখি 0 1, সো আমি i0 তে 1 দিলাম, তখন 1 ও 1 যাবে, 2 তেও আছে 3 তে 0 তে আছে 2 তেও আছে, 3 তে 0, 4 এও 0, 5 এ 1, 6 এ 0, 6 এ 0, 7 এ 1, 7 এ 1, 8 এ 1, 8 এ 1, 9 এ 0, 9 এ 0, 10 এ 1, 10 এ 1, 11 এ 0, 11, I 11, I 12, I 13, 14 0, 15 1। আমার 16টা ইনপুট হয়ে গেল, আর এখানে যেটা পাবো সেটাই আমার আউটপুট চলে আসবে। ওকে, এটা হলো আমার সিম্পলেস্ট, বাট এত সিম্পল তো কোশ্চেনে আসবে না। সো তোকে কোশ্চেনে বলবে কি এইটা ইমপ্লিমেন্ট করো বাট ইউজিং 8 to 1। ওকে, এইটা বলবে। হ্যাঁ, এখন 8 to 1 মাস কি? 8 to 1 মাসটা একটু আঁকি এখানে আমি। আমার থাকবে ইনপুট হলো 8টা, i0 i1 i2 i3 i4 i5 i6 i7, এই দিক দিয়ে তো একটা আউটপুট আসবে, আর এখানে তো 3টা সিলেক্টর থাকবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো এখানে এক্সপ্রেশনটা ভ্যারিয়েবল হলো 4টা। তো তুমি করতে হবে কি এখানে এই সিলেক্টরে এ বি সি দিয়ে দিতে হবে, আর ডি তোকে বাইরে থেকে দিতে হবে। ওকে, যে ইনপুটটা তোকে বাইরে থেকে দাও, এটা এইচ ইউজ করতেছি। হ্যাঁ, তোকে ডিটা বাইরে থেকে তুই দিবি। এখন তোকে একটা কাইন্ড অফ সিমিলার টু আ কে ম্যাপ একটা ইমপ্লিমেন্টেশন টেবিল, ম্যানোর বই কি জানি একটা লেখা ছিল, আমার মোবাইলটা পাস করতো একটু। এটা হলো 8 যেহেতু, সো ওই ইমপ্লিমেন্টেশন টেবিলটাতে আমার 8টা বক্স থাকবে। এটা 16:1 না? এটা 16:1 1। এখানে আমি এখন আসছি হলো ইমপ্লিমেন্টেশন টেবিল। এটা কি 8 to 1 এর জন্য 8 to 1 নাকি 8 to 2? এটা কি? 8 to 1 মার্কস। আচ্ছা, ওখানে তো 10 13 15 এগুলো আছে, আমরা 7 করব। আর এটা তো বললাম যে মাস্কে আমার 3টা সিলেক্টর, তার মানে আমার একটা ভেরিয়েবল বাইরে থেকে দেওয়া লাগছে, এবং এখানে 8টা ইনপুট। এখন দেখ আমরা কি করব, আমরা এখানে 8 বক্সের আমি একটা টেবিল বানাইলাম,
সেটা হলো সরি 8টা না, এটা 16টাই একা লাগবে। সরি ভুল বলছি, আমার ইমপ্লিমেন্টেশন টেবিলে 16টাই থাকবে সবসময় কারণ তোর 16টা তোর 16টা ইনপুট 4টা, তো তোর 16টা বক্সিলা লাগবে। দূর বক্সই তো আটতেছে না আমাদের, কি আছি না 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 হয়েছে না। এই যে আমি এখানে 16টা আঁকলাম, 2টা দিয়ে I1 I2 I3 I4 I5 I6 I7 এইটা, এই যে এই পাশে হবে আমার 8টা বক্স, 8টা আমার মার্কসের ইনপুটের জন্য, এবং এই পাশে আমার হবে 2টা, সেটা হলো যে ডি বাইরে থেকে দিচ্ছি সেই ডি, এটা হলো ডি আর এটা হলো ডি বার, এই লাইনটা ডি আর এই লাইনটা হলো ডি বার। আমার কোথা থেকে আসলো? ডি বার কেন ডি বার জিরো নিচে রং নেবে। ও আচ্ছা আচ্ছা ডি আছে না এখন তোর তো মনে কর ইকুয়েশনে তো তোর এখানে ফাংশনে ডি বার থাকতে পারে না, তো ওই ডি বার তোকে কাম করে নিতে হবে। হ্যাঁ, সো এখন কি এটা হলো আমি দেখবো কি যে কোন কোন বক্সে হলো আমার কি ইয়ে আছে। এইখানে আমি এখন দেখি সেটা হলো কে ম্যাপের মতো যদি আমি ধরি কি যে এইটা হলো ডি এর জন্য 0 1 আর এই পাশে হলো ABC, তার মানে এটা হলো 0 0 0 ধরলাম, এটা হলো 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 0 1 1 1 0 1 1। এখন দেখ এইটা 0, এটা হলো আমার ABC, মানে আমি বললাম না কাইন্ড অফ একটা কি ম্যাপ টাইপের একটা টেবিল, ইমপ্লিমেন্টেশন টেবিলটা কি। তো 0 0 0 এর জন্য আমি কি দেখতেছি 1 আছে, আচ্ছা 0 0 0 1 এর জন্য 1 আছে, 0 1 0 এর জন্য কিছু নাই 0, আমি নাই লিখি এটা। 0 0 1 এর 3 এর জন্য নাই, 0 1 0 0 এর জন্য 4 এ নাই, 5 এ আছে। টুতে না টুতে আছে, তো আছে এই যে টুতে এটা দেশ কেন জিরো আছে? তে 1 এ টুতে দেশ নাই 0 1 2 তাহলে প্রথম তিনটাই হবে। হ্যাঁ টুতে দেশ নাই আচ্ছা খুব আমার খাতায় কেন্দ্রে নিয়ে গেল, যাই হোক এরপরে হলো 7 এ আছে, তারপর এখান থেকে হলো আমার 1 0 0, মানে এটা 8, হ্যাঁ 8 এ আছে, 9 এ নাই, 10 এ আছে, 11 এ নাই, 12 এ নাই, 13 এ আছে, 14 এ নাই, 15 এ আছে। ওকে হুম হ্যাঁ এটার পরে 1 0 0 হ্যাঁ একসাথে আমরা চেঞ্জেস কেন সম্ভব? এটা কে ম্যাপ টাইপের একটা টেবিল, বাট এটা টোটালি কে ম্যাপ না। সো আমি কে ম্যাপে কি হইতো কি যে আমি এখানে ওই যে এক্সচেঞ্জ করে দিতাম, এই যে 0 1 0 এর জায়গায় 1 1 দিই, তারপর 1 0 দিতাম। হ্যাঁ, কিন্তু আমরা এটা করতেছি না, কারণ এটা কে ম্যাপের মতো আমরা আর কি যে এখানে ইনুমারেশন করে বক্স করবো না। এটা জাস্ট আমরা লাইক কোন কোন ইনপুটের জন্য ডি হবে আর কোন কোন ইনপুটের জন্য আবার ডি বার দিতে হবে, এটা জাস্ট আমি বের করবো, বুঝলি? আচ্ছা এই দেখ আমার এই I0 এর জন্য আমার দুইটাই 1, তার মানে আমার ডি এর এটা হলো 1 হবে। ওকে, দুইটা 1 থাকলে 1 হবে। হ্যাঁ, আর কিছু না থাকলে 0, এই দুটো যে যেমন 0, I3 I4 এ যাবে 0, I6 এ যাবে 0, I2 I5 ও I2 I5 I7 ও 1 এগুলো 1 হবে I2 I5 I7 ও 1 হবে এটা ভুল করছি, এইটা ডিবার আর এইটা আচ্ছা ও একটা ক্যালকুলেশনে অনেক বড় একটা মিস্টেক করছি। দাঁড়া ক্যালকুলেশনে কি মিস্টেক সেটা আমি বলতেছি তোদেরকে। সেটা হলো ডি তো আমার পরে, তার মানে 0 0 0 0 1 0 এরকম করে করলাম, তো আমি তো এটাকে এ এর মতো করে ধরছি। 0 0 0 এর জন্য আমার 1, তারপর 0 0 1 0 মানে 2 এর জন্য 1, পরেরটা 0 0 1 0, কারণ এ বি সি তারপর ডি আসবে ওই জন্য। এখন এটা ইজি করা যায় তো যদি আমি বি সি ডি আর এ নিতাম। আচ্ছা তাহলে এবিসি ডি বার হচ্ছে ডি বার 0 না,
এখন আমি যেটা করতেছিলাম এতক্ষণ আমি যেটা করছি সেটা হলো যদি আমি সিলেক্ট করে বিসি ডি নিতাম আর এর পাশে বাইরে ডি না নিয়ে এ নিতাম, এটাও কিন্তু করা যাবে, ডিজাইন কিন্তু তোর হাতে। উপরে ডি রাখলে কি সমস্যা? উপরে ডি রাখতে হবে এভাবে করা যায় না? মানে উপরে ডি বার তুমি নিছো, ডি বার দিলে 100 হতো। ওই তো মানে শুধু ডি হ্যাঁ নিলেও করে হইতো। হতো, হ্যাঁ হ্যাঁ উপরে ডি নিচে ডি বার নিলেও হতো। বুঝছি, মানে কাহিনী হচ্ছে এখানে 3টা 0 আর ডি বারের জন্য আসতেছে 1, তার মানে বেসিক্যালি এটা 1 মিন করতেছে। হ্যাঁ ডি বারের জন্য 1, ডি না ডি এর জন্য 1, ডি বারের জন্য 0। তুই যেভাবে নিয়েছিস ডি এর জন্য 1, ডি বারের 0 হলে আমরা বার নিই না, ঠিক আছে, ওইটাই। ঠিক আছে। সো এ 0 0 0 0 হলো 1, 0 0 1 0 1, 0 1 0 0 4 এর জন্য কিছু নাই, 0 1 1 0 6 নাই, 1 0 0 0 8 আছে, 1 0 0 না 1 0 1 0 কি 10 না 10 1 0 1 0 10 10 এ আছে, 1 1 0 0 1 1 0 0 12 12, হ্যাঁ 12 12 12তে নাই, 1 1 1 0 হইলো মনে হয় 14, 1 1 1 0 14 নাই। আচ্ছা তারপর 1 0 0 হলো 8 আছে, 1 0 0 1 9 নাই, 1 0 1 0 আবার 10 কেন? এই 0 0 1 আচ্ছা। 0 1 এই ওটা তো ব্রাকেটে তো 1 পরে না অ্যাড করতেছিস কয় নাম্বার তুমি i2 তে আছো 0 না? 0 0 0 1 তো 1 1 এ 1 দিছি না, 0 0 1 0 2 ওটা 0 0 1 1 রিফা 0 1 0 রিফা ওটা হচ্ছে 0 0 1 0 মানে ওটা হচ্ছে 2 আমি 0 0 0 1 হ্যাঁ এটা হলো 1 এটা 1 1 হ্যাঁ রিফা আমি একটা কথা বলি 0 0 1 বক্সের নিচের কোণে আগে নাম্বারিং করো এইটা করা উচিত, 0 0 0 0 0 না 0 0 0 0 1 0 2 0 1 0 0 হলো 4, 0 1 1 0 হলো 6, 1 0 0 0 হলো 8, 1 0 1 0 10, 1 1 1 0 হলো 14 12, আরে না 1 1 1 0 হলো 14। এটা তো ক্লিয়ার না কি একটা হয় না তো আই থিংক হয় 0 0 0 0 0 0 1 না আমি নিছি এভাবে, এটা তো এ বি সি ডি হবে না, তখন কি এ বি সি এর পরে এই নাম্বারটা আসবে, আমি নিছি এভাবে। তুই এটা আরে আচ্ছা এটা আরেকটা ইজিয়ার হয়ে আছে। ওইটা তুই এটাকে বাইরে দিবি হ্যাঁ আচ্ছা আমি কি এ বাইরে নিয়ে করে দেখাবো, এ বাইরে নিয়ে করে ইজি হবে, এই রিফা এ বাইরে নিয়ে করে দেখে তাহলে কোন যে বাইরে দিয়ে জায়গা পুরোটা এ আছে আর ওদিকে তিনটাতে যাবে বিসি এক সাইডে এসি এবি আর এক সাইডে বিডি বা এরকম হবে না? দাঁড়া দুইটা দুইটা আলাদা আলাদা করে দিবি। আমি হলো এই যে এভাবে নিয়েছি এ বি সি বি, আমি এভাবে যদি সিলেক্টরটা সেট করি তাহলে মনে হয় তোদের জন্য বুঝতে সহজ হবে, কারণ ওটা অনেক ঝামেলা। ওকে I0 I1 I2 I3 I4 I6 I7 A বার আর A1 আর এদিকে B C D নিলে 0 0 0 0 0 1 হ্যাঁ 0 1 0 0 1 1 0 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখন তো এই যে এটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে এখন হলো আমি হলো বসাবো 0 এর জন্য 1 আছে, 1 এর জন্য আছে 1 2 এর জন্য আছে, 5 এ আছে 7 এ আছে 8 এ আছে 10 এ আছে 13 এ আছে 15 এ আছে। এখন দেখ 1 1 দুইটাতেই 1 থাকলে কি a বার প্লাস a 1 না, a বার প্লাস কি 1 হয় না, a বার প্লাস a কি 1 না, হ্যাঁ a বার প্লাস a হলো 1, তারপরে এখানে শুধু a বারে 1 আছে, তার মানে এটা হবে a বার, এখানে আবার দুইটাই 1 এটা 1 0, তারপর এটা হলো 0 এটার জন্য 0 এটার জন্য 1 0 1। এখন আমি কি করব, এই যে এখান থেকে আমি একটা নট গেট দিয়ে এ বার বের করে নিলাম, I0 তে 1 যাবে, এখানে একটা 1 এর রাখলাম আর এখানে আমি একটা 0 লাইন রাখলাম,
হ্যাঁ I0 তে 1 গেল, I1 এ এ বার যাবে, তারপর I2 তে 1 যাবে, 1, I3 তে I3 তে 0 যাবে, I4 এ 0, I4 এ 0 যাবে, I5 এ 1, I5 এ 1 যাবে, 6 এ 0, 7 এ 1. 6 এ 0, 7 এ 1। হ্যাঁ এই যে এটা আমার ইনক্রিমেন্ট হয়ে গেল। এটা আমরা কি ইমপ্লিমেন্ট করলাম? এই যে ওই এই ফাংশনটা 8 to 1 মাস্ক ইউজ করে। এখানে আবার 0 1 ও আসছে, 0 1 এ বার ইনপুটে হ্যাঁ আমরা যেরকম 16:1 করার সময় কিন্তু যেহেতু আমার সবগুলো ভ্যারিয়েবলই সিলেক্টরে বসে গেছিলো, আমার কিন্তু বাইরে কোনো এক্সট্রা ভ্যারিয়েবল রাখা লাগে না, 1 আর 0 ইনপুট দিয়ে করে ফেলছি। কিন্তু এখানে আমার বাইরে একটা দিতে হচ্ছে ইনপুট। এখন ইনপুট তো দুইটা ভ্যারিয়েশন থাকতে পারে, এ হইতে পারে এবারও হইতে পারে, ওই জন্য আমরা এটা নোট করে নিলাম আর 1 আর 0 রাখলাম। তাহলে কি করলাম আমরা হচ্ছে 60 to 1 মার্কসটাকে 8 to 1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করছি। না ওই ফাংশনটা 8 to 1 মার্কস দিয়ে আর ওই ছবিটা হলো ওইটা যতটুকু লাগে 16 to ততটুকুই 1। করতেছি, সম্পূর্ণ করলে তো ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা এটার হলো আরো কঠিন, তো সেটা হলো যদি তোরা এইটুকু বুঝে থাকিস, বুঝছিস? আমি বুঝছি।